ভোট প্রচার শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 5ই এপ্রিল কোচবিহারে সভা করে ভোটের দিন ঘোষণার পর প্রথম সভা করছেন নরেন্দ্র মোদী এবং কোচবিহার থেকেই পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে নির্বাচনী নির্ঘণ্ট চলাকালীন প্রথম সভা করে নির্বাচনী প্রচার শুরু করছেন নরেন্দ্র মোদী। সকাল থেকেই কোচবিহারের এলাকাতে একেবারে সাজু সাজু রব। তো কোচবিহার সহ বিভিন্ন পার্শ্ববর্তী জেলার মানুষ তারা জড়ো হচ্ছেন এই কোচবিহার রাসমেলার মাঠে প্রধানমন্ত্রীর সভায় যোগ দেবেন। তাই কোচবিহারের মাথাভাঙা থেকে যারা এসেছেন তাদের হাতে একটি পোস্টার এবং সেই পোস্টারে যে ছবি আমরা দেখতে পাচ্ছি এটি ফ্লেক্সের ওপরে তারা একটা বেশ বড় পোস্টারে যা ফুটিয়ে তুলেছেন যে শ্রী শ্রী নরেন্দ্র মোদী ধাম কোচবিহার। কোচবিহারের মাথাভাঙায় এই নরেন্দ্র মোদী মন্দির তৈরি করা হয়েছে এমনটাই জানা যাচ্ছে। কোথায় হয়েছে, কিভাবে হলো, কবে থেকে? এটা 2025 17ই সেপ্টেম্বর আমি ওনার নামে কেক কেটেছিলাম। 75তম জন্মদিনে আমি 75 কিলো কেক কেটেছিলাম ওনার নামে। সেদিন থেকে আমি ওনার এই মন্দির বানাইছিলাম। এই মন্দিরে আমি ওনার মূর্তি স্থাপন করে আমি সেদিন থেকেই পূজা পাঠ করি। আর সেদিন আমি একটা শপথ করি, যতদিন না আমি নরেন্দ্র মোদী বাবার আমি চরণ দর্শন পাই ততদিন আমি ভাত রুটি খাবো না। আমি সেদিন থেকেই আমি ভাত রুটি এই অবধি আমি খাই নাই। এটা আজকে নরেন্দ্র মোদীকে দেখার পর আবার ভাত না 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 আমি ওনার চরণ স্পর্শ না করা অবধি আমি ভাত রুটি খাবো না। এটা আপনার নাম? আমার নাম প্রফুল্ল বর্মন। আমি কোচবিহার ওই মাথাভাঙা বিধানসভার পাড়াডুবি গ্রামে আমার বাড়ি। কোচবিহারের তুফানগঞ্জ মাথাভাঙার তিনি বাড়ি এবং তিনি সেখানকার বাসিন্দা। নরেন্দ্র মোদীর এর আগে যে জন্মদিনটা গেছে অর্থাৎ 75তম জন্মদিন, যে ছবি 2025-এ তারা এইভাবেই একটি মন্দির তৈরি করেছেন নরেন্দ্র মোদীর নামে, কেক কেটেছেন 75 কিলোর এবং তারপর ভাত রুটি খাবেন না যতক্ষণ না নরেন্দ্র মোদীর তিনি চরণ স্পর্শ করছেন, এমনটাই কার্যত দাবি করছেন প্রশান্ত বর্মন। যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে তিনি একদম হাতে ফ্লেক্স নিয়ে হাজির হয়েছেন আজ কোচবিহার রাসমেলার মাঠে নরেন্দ্র মোদীকে একবার দেখবেন বলে। এভাবেই বিভিন্ন অনুগামী বিভিন্ন ভক্তরা তারা জড়ো হচ্ছেন এবং সমর্থকরা, কর্মীরা, বিজেপির কর্মী সমর্থকরা তারা আসছেন কোচবিহার রাসমেলার মাঠে জড়ো হচ্ছেন তারা। ক্যামেরায় অতনু কুণ্ডুর সঙ্গে শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, কোচবিহার। প্রধানমন্ত্রীর সভার আগে দিলীপ ঘোষ তিনি বলছেন দলের কর্মীদের মনোবল ও পশ্চিমবঙ্গের ভোটারদের মনোবল চাঙ্গা করতে এই সভা। সারা পশ্চিমবঙ্গ দেখবে কিভাবে ভোট করতে হয় ও জিততে হয়। কি বলেছেন চন্দ্রিমা ভট্টাচার্য, দেখুন পরপর। পশ্চিমবাংলায় নমিনেশন হয়ে গেছে, এবারে প্রার্থী ঘোষণা হয়ে গেছে, প্রচার জোর কদম হবে। গতকাল আমরা খড়গপুরে বিশাল শোভাযাত্রা করে নমিনেশন দিয়েছি। সর্বভারতীয় নেতারাও আসছেন, মুখ্যমন্ত্রীরা আসছেন, মাননীয় প্রধানমন্ত্রী এবার নেতৃত্ব দেবেন, তিনি আসছেন। সারা পশ্চিমবাংলা দেখবে এবারে ভোট কী করে করতে হয়, কী করে জিততে হয়। করার দরকার এখানে মনোবল বাড়াবার জন্য। মমতা ব্যানার্জি এখনও ভয় দেখাচ্ছেন লোকেদেরকে, বিজেপিকে চ্যালেঞ্জ করছেন, এখানে নির্বাচন কমিশন থেকে আদালত তাদেরকেও চ্যালেঞ্জ করছেন। সেজন্য সাধারণ বাংলার ভোটারদের মনোবল বাড়াবার দরকার আছে, যারা তারা বেরিয়ে গিয়ে ভোট করেন। প্রধানমন্ত্রী নেতৃত্ব দেবেন নিজে এসে তাতে। সে মাননীয় প্রধানমন্ত্রী আসতেই পারেন। বাংলাটা তো গণতন্ত্রের জায়গা, তাই আমরা যখন অন্য জায়গায় যাই স্টেশনে আটকে দেওয়া হয়, কোনো জায়গায় এয়ারপোর্টে আটকে দেওয়া হয়, আমরা কখনো এখানে মাননীয় নেত্রী তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, এমন কোনো ইনস্ট্রাকশন থাকে না যে তাদের রাস্তায় আটকে দিতে হবে। সুতরাং তারা আসছেন, প্রচার করবেন, এটা গণতন্ত্রের একটি পার্ট। সুতরাং তারা চাইতেই পারেন মানুষের কাছে, কিন্তু মানুষ তাদের ভোট দেবেন না, এটা নিশ্চিত। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।